কবিতা লাল পিঁপড়ে, কলমে জয় ভট্টাচার্য, কণ্ঠে আমি স্বপ্না চ্যাটার্জি। মেয়েটির জন্মদিনের আগের দিন মেয়েটি নিজেই ছেলেটিকে বলল, কাল কিচ্ছু দিবি না কিন্তু, আমি জানি তোর খুব মনে আছে। যদি দিস একটা অল আউটের বাক্স দিস। মেসে প্রচণ্ড মশা জানিস, এই মাসে টিউশনের টাকাও পাইনি। সরস্বতী পুজোর দিন হলুদ শাড়িতে মেয়েটি তার শরীরের সমস্ত লাল রক্ত দুই গালে ভরিয়ে বলেছিল, আজ বলতেই পারিস তুই ভালোবাসি। তারপর দুজনে দুজনের তুমুল স্পন্দন বিনিময় করে ফিরছিল একটি নদীর পাশ দিয়ে। ছেলেটি বলল, একটু বসি, চল এইখানে। দুজনেই বসল ঘাসের উপরে। প্রসারিত চির অনন্তের সারা বেলার হাড় ভাঙা খাটুনি খেটেও বিধ্বস্ত সূর্য অপূর্ব আলো মাখিয়ে দিল গোধূলির শেষ প্রেমের যুগলকে। জগতের সুর ওঠে ইমনে এখনই, এই কথা ভেবে ছেলেটি ধরতে চাইল মেয়েটির হাত। মেয়েটি বলল, কি আছে এতে বল? লোম, চামড়া, হাড়, রক্ত, তারপরে কিচ্ছু নেই রে। তুই দেখিস খুব সুন্দর দেখতে একটা মেয়ের সাথে তোর বিয়ে হবে। ছেলেটি ভাবল, এক্ষুনি যেন ঝাঁপ দিয়ে মরা যায়, দুঃখে নয় আতঙ্কে। এ কি মেয়ে রে বাবা! আচমকা মেয়েটি চিৎকার করে উঠল, মা গো মা! মেয়েটির নিজের হাতটি ছিটকে গেল নিজেরই বাঁ পায়ে। ছেলেটি বলল, তাড়াতাড়ি ওঠ, তুই লাল পিঁপড়ের ঢিপিতে বসেছিস। পা যাচ্ছে জ্বলে। ছেলেটি তার পায়ে হাত দিয়ে 3টে কি 4টে লাল পিঁপড়ে সরালো। তারপরে মেয়েটি নিজের হাত দিয়ে ছেলেটির হাতটি দিল সরিয়ে, হয়তো চিরকালের জন্য। এর বেশি আর জেনে লাভ নেই। আমি এইটুকুই দেখেছিলাম নদীর ওপার থেকে দাঁড়িয়ে পশ্চিমে।